আমি এই মুহূর্তে বসে আছি শালবন মিস্ত্রি পাড়ায় শিয়ালুর মোড়ে অবস্থিত সিফাত হোমিও হলে। সিফাত হোমিও হলের স্বত্বাধিকারী এবং ডাক্তার সাইফুল ইসলাম ভাই। অনেকদিন ইচ্ছা বা মাঝে মাঝে ইচ্ছা জাগে যে তার এখানে বসবো। বসার কারণ আছে, আসলে সবার সঙ্গে সব জায়গায় বসা হয় না। তো এখন বসার জন্য তো একই মানসিকতার একই চিন্তা চেতনার কিছু লোক দরকার, তাই না? তো ভাইয়ের এখানে আসার পরে যে জিনিসটা আমি প্রায় লক্ষ্য করি বা মাঝে মাঝে যেটা দেখি, যে জিনিসটা উনি পেশাগতভাবে বিভিন্নভাবে পেশাকে মানে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের যে ইয়েগুলো করে, কোর্সগুলো অথবা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম, যে পেশার উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের সেমিনারগুলো করা, এগুলোতে উনি বেশ ইচ্ছুক এবং পারদর্শী এবং এটা করে থাকেন। এটা আসলে হোমিওপ্যাথি পেশার জন্য আসলে অত্যন্ত প্রয়োজন। আমরা যারা মানে শুধুমাত্র নিজেরা চেম্বার করেই চলতে চাই, তাদের আসলে হোমিওপ্যাথি নিয়ে তাদের চিন্তা চেতনা, আর যারা হোমিওপ্যাথিকে নিয়ে চলে এবং অন্যকে বা জনসাধারণের মধ্যে বা স্টুডেন্ট যারা শিক্ষার্থী, সেই সাথে সহকর্মী চিকিৎসক রয়েছেন, তাদের মধ্যে একটা অ্যাওয়ারনেস তৈরি করা বা তাদের মধ্যে একটা ইনফরমেশন দেওয়ার জন্য তাদের যে সাধনাগুলো, সেই সমস্ত মানুষদেরকে আমরা ওয়েলকাম জানাই। এখানে এসে আমি আরও অনেক বেশি আশ্চর্য হয়ে গেলাম যে সাইফুল ভাই এত পড়াশোনা, এত স্টাডি, বই পুস্তক। আমি এর আগে আসছি, কিন্তু পিছনে আপনারা লক্ষ্য করেন যে পিছনে যে র্যাক, এই র্যাকের মধ্যে এত বই, এত ভালো ভালো বই, সব বিদেশি ভালো ভালো রাইটার, মানে যে বইগুলোকে অনেকদিন হলো মানে দেখি, খুঁজি, পাই না, কিন্তু সেই ধরনের বইয়ের এত সমাগম এখানে আমি দেখে আশ্চর্য হয়ে গেলাম। তা এখন উনি হোমিওপ্যাথির ব্যাপারে, এই ব্যাপারে এতটা আগ্রহ, তার এই আগ্রহের পিছনে কারণটা কি, আমি সেটা একটু জানতে চাই প্লিজ। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ সাইফুল ইসলাম, সিফাত হোমিও হল, শালবন মিস্ত্রি পাড়া, আড়াগাছা রোড, রংপুর। আগ্রহ হলো যে এটা আসলে হোমিওপ্যাথিটা এমন একটা বিষয়, এটা একটা মহাসমুদ্র, যেটাকে বলা হয় প্রশান্ত মহাসাগর। এই প্রশান্ত মহাসাগরে নামতে গেলে কী করতে আমাদেরকে এবারে নাবিক হতে হবে। দক্ষ নাবিক হতে গেলে দক্ষ প্রশিক্ষণ লাগবে, এখন দক্ষ অস্ত্র লাগবে। এই জন্যই আমি যখন হোমিওপ্যাথিতে ভর্তি হইলাম, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বই খুঁজতে পাই না। পরে আমি এই বইগুলো বিভিন্ন জায়গাতে ম্যানেজ করি, ঢাকা, ইন্ডিয়া, বিভিন্ন বিদেশি রাইটারের বই। আমি আমার চেম্বারে প্রতি কোনদিন পর পর আমি হোমিওপ্যাথিকে এগিয়ে নেওয়ার জন্য, বিশেষ করে রংপুরে পিছিয়ে পড়ার জন্য আমি বিভিন্ন জায়গাতে বই সংগ্রহ করছি, বড় বড় রাইটারের, যেমন কেন্টের বই, ন্যাশ, হারিংটন, বোরিক, তারপরে ফ্রান্সের রাইটার হলো প্যাট্রিসিয়া রোক্স, বিভিন্ন বিদেশি রাইটারের বই। এবং আমি আমার চেম্বারকেই ওপেন করে দিয়েছি হোমিও ডাক্তারদের জন্য, যারা যেভাবে আসে, যখন আসে তো সবাইকে শিখে। প্রতিদিন আমার কাছে প্রিমিয়াম 2জন 3জন 4জন 5জন ডাক্তার আসে, যারা যে জানতে চায় আমি জানাই। আমার অনুরোধ থাকবে, যারা হোমিও ডাক্তার আমরা যেটুকু জানি, এটুকুই আমরা, যারা নতুন যারা জানতে চায় তাদেরকে একটু জানান, তাহলে কী হবে, হোমিওপ্যাথি আমাদের এগিয়ে যায়। এই জন্য আমার অনুরোধ থাকবে সবার কাছে যে আপনারা আমার চেম্বারে যারা শিখতে চান, জানতে চান, পড়তে চান, বুঝতে চান, চিকিৎসা নিতে চান, আমার চেম্বারে আসেন। আসলে সব কিছু বুঝতে পারবেন। আমি সবাইকে সুন্দরভাবে, সাবলীলভাবে বুঝিয়ে দেই, বলি। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সাইফুল ভাইকে। উনি একটা অফার দিলেন, আপনারা বুঝতে পারছেন যে অফারটা এরকম যে তার যেখানে আয়োজন, যে বই পুস্তকের আয়োজন, কেউ যদি নিজস্ব গবেষণা বলেন বা স্টাডি যদি অ্যাডভান্স করতে চান বা নিজস্ব মেধাশক্তি, দক্ষতা বাড়াতে চান, সেক্ষেত্রে এখানে আসতে পারেন। এসে তার এখানে বই পুস্তক আছে, সেখান থেকে নোট সংগ্রহ করতে পারেন অথবা বই কালেক্ট করে আপনারা স্টাডি করতে পারেন, যাতে করে নিজেকে একটু এক্সেপশন ডাক্তার বা একটু চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য নিজেকে তৈরি করা। এই পেশায় জনগণের মধ্যে কীভাবে সচেতনতা তৈরি করা যায়, এই ধরনের পলিসিগুলো আমরা কীভাবে নিতে পারি, সে ব্যাপারে আমি একটু জানতে চাই। আসসালামু আলাইকুম। জনগণকে সচেতন করতে গেলে আমাদেরকে জনগণের সাথে সম্পৃক্ত হতে হবে। এই সম্পৃক্ত করতে গেলে আমাদেরকে, যারা হোমিও সম্প্রদায় আছি, আমাদেরকে এগিয়ে আসতে হবে। আমরা ঘন ঘন সেমিনার, সিম্পোজিয়াম, ওয়ার্কশপ, বড় বড় প্রোগ্রাম করতে হবে এবং ফ্রি ক্যাম্পিং করতে হবে। তাহলে আমাদের প্রচার হবে। প্রচার করলে আমরা কেউ রুগী পাবো, আমরা ডাক্তার তো অনেক। এই জন্য আমি আমার পক্ষ থেকে যারা রংপুরে, বিশেষ করে রংপুরে হোমিও ডাক্তার আসেন, সবার কাছে অনুরোধ থাকবে, আপনারা আমার কাছে আসেন, আমার চেম্বারে আসেন। যার যেটা মানে বলতে চাই, জানতে চান, আমি জানার জন্য রেডি আছি। ধন্যবাদ সাইফুল ভাইকে, আবারও ধন্যবাদ জানাচ্ছি যে এই যে জনসচেতনতা সৃষ্টি করার জন্য আমাদের আন্তরিক থাকতে হবে সবাইকে। কারণ এই পেশা নিয়ে আমি নিজেদের মধ্যে আলোচনার পাশাপাশি জনগণের মধ্যে যদি এমন অনুপ্রেরণা তৈরি করতে না পারি এবং জনগণের মধ্যে যদি এই পেশার সুফলটা পৌঁছায় দিতে না পারি, আমরা যতই চেষ্টা করি না কেন, নিজেরা যতই লেকচার দিই না কেন, আমাদের এটা কার্যকরী হবে না। কেননা জনগণকে বোঝাতে হবে যে একটা নির্ভেজাল চিকিৎসা ব্যবস্থা, এটা হলো আপনার খরচ কম, সেটা বড় বিষয় না। একটা মানুষ চায় কি যে আমি আরোগ্য হইলাম কিনা, আরোগ্য চাই, এই যে একটা আরোগ্য, যেটা আদর্শ আরোগ্য, আইডিয়াল কিউর, এটার জন্য আসলে আমাদের হোমিওপ্যাথির বিকল্প নাই। সেই জিনিসটা আমার জনগণকে বোঝাতে হবে যে আপনি যে চলাফেরা, লাইফস্টাইল, আপনার ম্যানেজমেন্ট, খাওয়া দাওয়া, পথ্য, এগুলো সব কিছু মিলিয়ে একজন ডাক্তার সব কিছু জানেন। এখানে পার্থক্যটা কি, যে পার্থক্য হলো একটা জায়গায়, সেটা হলো মেডিসিনের পার্থক্য। একজন হোমিওপ্যাথি ডক্টর যে প্রাতিষ্ঠানিক যে শিক্ষাগুলো আছে বা কলেজে, প্রতিষ্ঠানে যে শিক্ষা দেওয়া হয়, সেখানে বিভিন্ন বই পুস্তক পড়েন, এখানে মানুষের শরীর সম্বন্ধে, মেডিসিন সম্বন্ধে, সার্বিক বিষয় পড়ানো হয়। তো পার্থক্যটা হয়ে যায়, ওখানে যায় মেডিসিনে যায়। একজন এলোপ্যাথি ডাক্তার এলোপ্যাথিক মেডিসিন দিচ্ছেন, হোমিওপ্যাথি ডাক্তার হোমিওপ্যাথিক মেডিসিন
মেডিসিন দিচ্ছেন। এই জন্য আমাদের উচিত প্রত্যেকের চেম্বার একটু সুন্দর করে সাজানো, পরিবেশটা বজায় রাখা এবং একটা রোগীকে সুন্দরভাবে রিসিভ করা, তার সঙ্গে ফ্রেন্ডলি আচরণ করা, তাদেরকে একটু মাঝে মাঝে একটু কাউন্সিলিং করা, হোমিওপ্যাথি সম্বন্ধে একটু ধারণা দেওয়া। থেকে আমরা যার অবস্থান থেকে সকল ডাক্তারগণ তাদের যে মেধা শক্তি আছে, তাদের যে বিচক্ষণতা, তাদের যে এক্সপেরিয়েন্স তারা যে অর্জন করলেন, প্রত্যেকটা জিনিসগুলো আপনার জায়গা থেকে শেয়ার করেন। জনগণের মধ্যে সচেতনতা, সরকারের মধ্যে সচেতনতা তৈরি করেন, নিজের প্রতি আস্থা, রোগীর প্রতি আস্থা, এগুলো তৈরি করতে পারলেই তাহলে আমরা আমাদের ধন্যবাদ। আপনাদের সবাই ভালো থাকেন, সুস্বাস্থ্যে শুভকামনা।